আমের চাটনি কখনো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, পুরো জেলি জেলি হয়। এর মধ্যে আমি আমটাকে ঘষে দিয়েছি, আর এতে খেজুর আছে আর কাজু আছে, কিশমিশ আছে এর মধ্যে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এতে ভাজা মশলাও দিতে পারো, ভাজা মশলা দিয়ে খেতেও খুব ভালো লাগে, তবে আজকে আমি এতে ভাজা মশলা দেবো না। এখানে আমি কুড়ে রাখা আম দিয়ে দিয়েছি, খেজুর আর কিশমিশ দিয়ে দিয়েছি। একটু হালকা করে একটা ভেজে নেবো, ভাজবো না, হালকা একটুখানি তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, একদম সামান্য, আর সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এখানে সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, কারণ এটা যেহেতু আমি ঘষে নিয়েছি, বেশিক্ষণ হতে টাইম লাগবে না, এটা সিদ্ধ হয়েই আছে। এখানে আমি বাতাসা দিয়ে দিচ্ছি, আমি চিনি দেবো না, বাতাসার কালারটা খুব সুন্দর আসে চাটনির, পুরো লাল লাল হয়, দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো হয়, তাই আমি বাতাসা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে ছেড়ে দেবো আমি ফোটার জন্য। দেখো এটা ফুট ধরে গেছে, আর কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে বাতাসা দেওয়ার জন্য। এটা খেতেও বেশ ভালো লাগে বাতাসা দিতে। এটা আরেকটুখানি ফুটবে, তারপরে আমি নামাবো। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেবো। এটাই এইভাবেই নামাবো, আরো একটু বসে যাবে এটা। দেখো কালারটাও কি সুন্দর লাল হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে বানাবে। কখনো এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে। বাঙালির শেষ পাতে একটু চাটনি না হলে হয়? তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।